নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের চপের রেসিপি শেয়ার করব। সন্ধেবেলার মুড়ির সাথে হোক বা দুপুরে ডাল ভাতের সাথে, এই দুটোতেই কিন্তু কাঁচা আমের চপ খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটার খোসাটা ছাড়িয়ে তারপর এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এই কাঁচা আমটা আমি গ্রেট করে নেব। আমাদের গ্রেটারে যে বড় দিকের পোর্শনটা আছে সেদিকটা দিয়ে এটা গ্রেট করে নিতে হবে। এখানে আমার পুরো আমটা গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটা মাঝারি সাইজের নিতে হবে আর এরকম খোসা সমেতই আলুটা সেদ্ধ করে নিতে হবে। এবার এই আলুটার খোসাটা ছাড়িয়ে নিলাম। আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এটা এবার একটা পটেটো স্ম্যাশারের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে কাঁচা আমটা দিয়ে দিলাম। আমটা দেওয়ার পর এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম জোয়ান। জোয়ানটা এভাবে হাতের সাহায্যে একটু ক্রাশ করে নিতে হবে। এরপর এই জোয়ানটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমার পুরো মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হিং, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা। এই তিনটে উপকরণ দিয়ে এটা 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। 1 মিনিট নেড়ে নেওয়ার পর এটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এবার এটা নিয়ে আমি আম আর আলুর যে মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটাও এবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি চপের জন্য যে ব্যাটারটা হবে সেই ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম বেসন, চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই একটু পরে দিয়ে তারপর এটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম সর্ষের তেল। এটা দেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এরকম ঘন একটা ব্যাটার তৈরি হবে। এবার হাতে একটু তেল গ্রিস করে নিয়ে আমি এবার এগুলো চপের আকারে গড়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণ মিশ্রণ থেকে নিয়ে আমি এভাবে চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নিলাম। আপনারা চাইলে এই চপগুলো অন্যান্য শেপও দিতে পারেন। এখানে আমি সমস্ত চপগুলোই গড়ে নিয়েছি। এবার চপগুলো ভাজার আগে ব্যাটারটা আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এই পুরটার থেকে একটা নিয়ে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম।
ডুবিয়ে দেওয়ার পর ওপরের পোর্শনটা এভাবে চামচ দিয়ে কভার করে দিতে হবে। এবার এটা নিয়ে এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা দিক 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। এবার অপর দিকটাও 1 মিনিট মতো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে নিয়ে মোটামুটি 2.5 থেকে 3 মিনিটের মধ্যে দুটো চপ কিন্তু অনায়াসেই ভাজা হয়ে যাবে। এবার দুটো দিকই যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এবার এগুলো তুলে নিলাম। আর চপটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, এতে করে এর ভেতরটা আর কাঁচা থাকবে না। এবার এই চপের ওপরে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। তাহলেই রেডি হয়ে গেল কাঁচা আমের চপ। দেখুন সুন্দর কাঁচা আমের চপ রেডি হয়ে গেছে। অরুচি মুখেও রুচি ফিরিয়ে দিতে কিন্তু এই কাঁচা আমের চপের জুড়ি মেলা ভার। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই কাঁচা আমের চপ। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।